হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমরা দেখে নেব নিট 2025 এর রেসপেক্টে মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং, তার কিছু ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ এমসিকিউ। তো তোমরা যারা আগামী দিনে নিট অথবা জেই দিতে চলেছো তারা এই ভিডিওটি দেখার পরে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার থেকে অনেকটা হেল্প পাবে আমি আশা করছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী দিনে কিন্তু আমরা এইভাবেই নিট এবং জেই ওরিয়েন্টেড চ্যাপ্টার ওয়াইজ কেমিস্ট্রিতে ভিডিও নিয়ে আসবো। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে, বলেছে হুইচ কম্পাউন্ড হ্যাজ দ্য ম্যাক্সিমাম কোভ্যালেন্ট নেচার। চারটে অপশন কি কি আছে? LiCl, NaCl, KCl, CHCl। এখানে দেখো প্রত্যেকটার মাথায় কিন্তু Cl মাইনাস এবং ক্যাটায়ন গুলো ডিফারেন্ট আছে। তাহলে আমাদের অ্যানায়নটা ফিক্স আছে, বাট ক্যাটায়ন গুলো ডিফারেন্ট আছে। নাও ক্যাটায়ন গুলো কি কি আছে? ক্যাটায়ন গুলো আমাদের আছে Li প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস আর সিজিয়াম প্লাস। এবার ক্যাটায়নের রেসপেক্টে আমরা কি জানি? যত সাইজ অফ দ্য ক্যাটায়ন লোয়ার হয়, অর্থাৎ সাইজ অফ দ্য ক্যাটায়ন যত কমবে পোলারাইজেশন তত ইনক্রিজ হবে। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত কি হবে? তত ইনক্রিজ হবে। তাহলে এক্ষেত্রে সব থেকে স্মলেস্ট কে? সব থেকে স্মলেস্ট হচ্ছে Li প্লাস। তাহলে LiCl হচ্ছে আমাদের মোস্ট কোভ্যালেন্ট কম্পাউন্ড। নেক্সট, হুইচ মলিকুল হ্যাজ জিরো ডাইপোল মোমেন্ট। চারটে অপশন আছে, দেখো কোন মলিকুলটা আমাদের জিরো ডাইপোল মোমেন্ট শো করবে। তো চারটে যদি স্ট্রাকচার ড্র করি, দেখো CH-Cl3, CH-Cl3টা অবশ্যই আমাদের টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে কার্বন, এখানে ড্র করলাম আমি হাইড্রোজেন, ক্লোরিন, ক্লোরিন, এখানে চলে এলো ক্লোরিন। নেক্সট BeCl2, লিনিয়ার স্ট্রাকচার, BeCl, এখানে চলে এলো আমাদের Cl। নেক্সট NF3, NF3 হচ্ছে NH3 এর মতো পিরামিডাল স্ট্রাকচার। তাহলে এখানে একটা লোন পেয়ার থাকবে, ফ্লুরিন, ফ্লুরিন এবং ফ্লুরিন। নেক্সট H2O, H2O হচ্ছে আমাদের ভি শেপড অর অ্যাঙ্গুলার এরকম স্ট্রাকচার এবং সেই সঙ্গে দুটো লোন পেয়ার থাকবে। এবার আমরা ডাইপোল মোমেন্টটা দেখে নেব। দেখো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? কার্বন। তাহলে এই বন্ডের ডাইপোল মোমেন্ট কাজ করবে কার্বনের দিকে। কার্বন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই বন্ডগুলোর এই দিকে কাজ করবে। তাহলে এই চারটে রেজাল্টেন্ট ডাউনওয়ার্ডস কাজ করবে। তাহলে এইখানে কিন্তু অবশ্যই একটা ডাইপোল মোমেন্ট থাকবে, তাহলে মিউ মাস্ট বি গ্রেটার দ্যান 0। তাহলে CH-Cl3 অপশনটা কিন্তু হবে না। নেক্সট BeCl2, বেরিলিয়াম আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে সেক্ষেত্রে এই বন্ডের ডাইপোল মোমেন্ট কাজ করবে বেরিলিয়াম থেকে ক্লোরিনের দিকে, এখানেও কাজ করবে বেরিলিয়াম থেকে ক্লোরিনের দিকে। তাহলে এই ক্ষেত্রে দেখো দুটো ক্যান্সেল আউট করে যাবে, তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে যাবো মিউ ইকুয়াল টু 0। তাহলে এইটা কিন্তু আমাদের নন পোলার কম্পাউন্ড এবং ডাইপোল মোমেন্ট 0 হয়ে যাচ্ছে। তাহলে BeCl2 সঠিক উত্তর হয়ে যাবে। কিন্তু বাকি দুটো আমরা দেখে নেব। দেখো নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই দিকে কাজ করবে, এখানেও এই দিকে কাজ করবে, এখানেও এই দিকে। তাহলে রেজাল্টেন্ট কি হবে? তিনটে বন্ডের নিচের দিকে। আর নাইট্রোজেন আর লোন পেয়ারের মধ্যে কোথায় কাজ করবে? উপরের দিকে। কিন্তু এইটা অপোজিট হলেও এখানে কিন্তু 0 হবে না, তার কারণ একটা যেটা আমরা পাচ্ছি রেজাল্টেন্ট এটা NF বন্ডের, আর এইটা আমরা পাচ্ছি নাইট্রোজেন আর লোন পেয়ারে। তাহলে দুটোর কিন্তু ডিরেকশন অপোজিট হলেও ভ্যালু সেম হবে না। তাহলে কিছুটা ক্যান্সেল আউট করবে, বাট সেটা কিন্তু কখনোই 0 হবে না। সো মিউ মাস্ট বি এখানেও গ্রেটার দ্যান 0। তাহলে এখানেও গ্রেটার দ্যান 0 পেয়েছি, এখানে ইকুয়াল টু 0 পেয়েছি, এখানে গ্রেটার দ্যান 0। এবার যদি ওয়াটারের ক্ষেত্রে আসি, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, আর অক্সিজেন আর লোন পেয়ারের মধ্যে লোন পেয়ার দিকে যাবে। তাহলে রেজাল্টেন্ট আমরা উপরে পাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের মিউ গ্রেটার দ্যান 0। তাহলে আমরা একটা জায়গাতেই ডাইপোল মোমেন্ট 0 পেয়েছি, সেটা কোথায়? BeCl2। সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। এই অবধি আমরা কিন্তু ফেজান্স রুল আর ডাইপোল মোমেন্ট থেকে কোশ্চেন আনসার করে নিলাম। এরপরে আমরা দেখব এখানে কোন বন্ডটা ইকুয়াল নয়, অর্থাৎ আমরা কিছু স্ট্রাকচার বেসড কোশ্চেন এবং হাইব্রিডাইজেশন বেসড কোশ্চেন কিন্তু আমরা দেখে নেব। বলছি ইন হুইচ অফ দ্য ফলোইং মলিকুলস অর আয়নস অর অল দ্য বন্ডস নট ইকুয়াল, অর্থাৎ সব বন্ডগুলো ইকুয়াল নয়। দেখো BF4 মাইনাস, BF4 মাইনাসের স্ট্রাকচার কেমন হয়?
আমরা জানি BF3 হয় ট্রাইগোনাল প্ল্যানার, আর BF4 মাইনাস তাহলে কেমন হবে, টেট্রাহেড্রাল। তাহলে যদি আমরা ড্র করি BF4 মাইনাস, তাহলে এরকম স্ট্রাকচার আমরা পেয়ে যাব। BF4 মাইনাস। নেক্সট SF4। SF4 এর ক্ষেত্রে যদি আমরা হাইব্রিডাইজেশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো SF4, যদি আমি এখানে লিখি হাফ ইন্টু সালফার কত 6 প্লাস 4টে ফ্লুরিন, তাহলে 4, তাহলে এখানে পেয়ে যাব 5, তাহলে sp3d। তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল হচ্ছে আমাদের জিওমেট্রি হবে। এবং সেক্ষেত্রে আমাদের কি আছে দেখো, 4টে ফ্লুরিন বন্ড আছে। তাহলে 4টে ফ্লুরিন বন্ড থাকলে একটা অবশ্যই কি থাকবে, একটা অবশ্যই আমাদের লোন পেয়ার থাকবে, এবং 4টে ফ্লুরিন আমরা পেয়ে যাব। সিস টাইপ স্ট্রাকচার কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। নেক্সট SiF4। তাহলে SiF4 কি হবে আমাদের, অবশ্যই টেট্রাহেড্রাল হবে, জাস্ট লাইক CF4 অর CH4। আরেকটা কি বলেছে, XCF4। দেখো XCF4 যদি করতে চাই আমরা, তাহলে এক্ষেত্রে পাবো আমরা হাইব্রিডেশন হাফ ইন্টু জেননে কটা ইলেকট্রন, সেন্ট্রাল অ্যাটম জেনন 8টা ইলেকট্রন আছে 8, প্লাস ফ্লুরিনের 4টে 4, তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব sp3d2। তাহলে এটা কিন্তু আমাদের অক্টাহেড্রাল জিওমেট্রি, যেখানে 4টে ফ্লুরিন আছে এবং 4টে কোথায় বসবে, আমাদের ইকুইটোরিয়ালে বসবে, এবং এখানে আমরা কিন্তু দুটো লোন পেয়ার পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে দেখো 4টের বন্ড লেন্থ ইকুয়াল, এক্ষেত্রেও 4টে বন্ড লেন্থ ইকুয়াল, এক্ষেত্রেও 4টে বন্ড লেন্থ ইকুয়াল, কিন্তু এইখানে কিন্তু ইকুইটোরিয়াল আর অ্যাক্সিয়ালের মধ্যে কি থাকবে, ডিফারেন্স থাকবে। তাহলে অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়াল বন্ড কখনোই ইকুয়াল হয় না। তো SF4 একটা হচ্ছে এমন কম্পাউন্ড যেখানে আমাদের বন্ড লেন্থ ইকুয়াল নয়। নেক্সট স্ট্রাকচার অফ IF7। IF7 এর স্ট্রাকচার জানতে চেয়েছে, এক্ষেত্রে আমাদের হাইব্রিডাইজেশন বার করতে হবে। তাহলে হাইব্রিডাইজেশন বার করার ফর্মুলা আমরা জানি যে হাফ ইন্টু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম প্লাস নেগেটিভ চার্জ মাইনাস পজিটিভ চার্জ। যারা জানো না তারা হাইব্রিডাইজেশনে আমার একটা প্লেলিস্ট আছে কেমিক্যাল বন্ডিং, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমাদের প্লেলিস্ট দেওয়া আছে, সেই চ্যানেলে তোমরা প্লেলিস্টে গিয়ে কিন্তু হাইব্রিডাইজেশনের ভিডিওটি দেখে ফেলতে পারো। তো আমি এখানে IF7 করব। দেখো IF7 হচ্ছে কত হবে, হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটমকে আয়োডিন একটা আছে, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কটা 7টা, মোনোভ্যালেন্ট অ্যাটম অর্থাৎ ভ্যালেন্সি 1 এরকম অ্যাটম কটা আছে, ফ্লুরিন 7টা আছে, তাহলে অ্যাজ এ হোল পেয়ে যাব আমরা 7, তার মানে sp3d3। এবং স্ট্রাকচার কেমন হবে, স্ট্রাকচার হবে আমাদের পেন্টাগনাল বাইপিরামিডাল। পেন্টাগনাল বাইপিরামিডাল অর্থাৎ আমার প্লেনে একটা পেন্টাগন থাকবে, উপরে একটা ফ্লুরিন, নিচে একটা ফ্লুরিন। তাহলে আমাদের অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে এক্ষেত্রে আমাদের IF7 হয়ে যাবে পেন্টাগনাল বাইপিরামিডাল। তো এই অবধি আমরা কিন্তু কিছু হাইব্রিডাইজেশন স্ট্রাকচার, ভিএসইপিআর থিওরি, স্ট্রাকচার বেসড কোশ্চেন, সেই সঙ্গে ডাইপোল মোমেন্ট এবং ফ্যাজান্স রুল শিখলাম। এরপরে আমরা বন্ড অর্ডার এবং আরো বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আমরা দেখে নেব এই চ্যাপ্টার থেকে, যা যা আসতে পারে নিট অথবা জেইতে। কেমিক্যাল বন্ডিং থেকে পরের টপিকের বেশ কিছু টপিকের কোশ্চেন আমরা দেখে নেব। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 5, 6, 7 এবং 8 নাম্বার কোশ্চেন, যেখানে আমরা ফার্স্ট কোশ্চেনে বলেছি দ্য পেয়ার অফ স্পিসিস হ্যাভিং আইডেন্টিক্যাল শেপ অফ বোথ স্পিসিস, অর্থাৎ এইখানে কোন পেয়ারটাতে দুটো স্পিসিসেরই সেম শেপ আছে, আইডেন্টিক্যাল শেপ আছে। দেখো তাহলে এইখানে কিন্তু আমরা হাইব্রিডাইজেশন বার করে করতে পারবো। ফার্স্টে আমাদের বলেছে BF3। তো BF3 যদি হাইব্রিডাইজেশন বার করতে চাই আমরা, তাহলে এখানে কি আসবে, হাফ ইন্টু বোরনে কত, বোরনে 3, প্লাস ফ্লুরিন কটা 3টে, তাহলে এখানে কিন্তু আমরা পাবো 3, 3 মানে হচ্ছে আমাদের sp2। নেক্সট PCl3। PCl3 যদি আমরা করতে চাই, তাহলে এক্ষেত্রে কি আসবে, হাফ ইন্টু ফসফরাসের জন্য 5 প্লাস 3টে ক্লোরিন তার জন্য 3, তাহলে এইখানে পেয়ে যাবো আমরা 4, সেটা হয়ে যাবে sp3। তাহলে হাইব্রিডাইজেশন দুটো আলাদা, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারও আমাদের আলাদা আসবে, কারণ PCl3 আমাদের sp3 মানে কি, টেট্রাহেড্রাল হবে এবং একটা লোন পেয়ার থাকবে, তাহলে পিরামিডাল হবে। এবং BF3 আমরা জানি কি হবে, 3টে ইলেকট্রন পেয়ার আছে এবং 3টেই বন্ড পেয়ার, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রাইগোনাল প্ল্যানার হবে। নেক্সট PF5 IF5। একই রকম ভাবে দেখো PF5 যদি বার করতে চাই, PF5 কি হবে, হাফ ইন্টু ফসফরাসে কত 5 প্লাস 5টা ফ্লুরিন, তাহলে কত পাবো 5, তাহলে এটা হবে আমাদের sp3d। 5টে ইলেকট্রন পেয়ার, 5টাই বন্ড পেয়ার হবে, তাহলে এক্ষেত্রে আমরা পাবো ট্রাইগোনাল বাইপিরামিডাল।
সেক্ষেত্রে কার মতো, অনেকটা PCl5 এর মতো। আর IF5 আছে, IF5 মানে কি হবে আমাদের এক্ষেত্রে, হাফ ইন্টু আয়োডিনে কটা 7টা প্লাস 5টা ফ্লুরিন, তাহলে 5, এক্ষেত্রে পেয়ে যাবো 6 sp3d2। তাহলে এক্ষেত্রে আমরা অক্টাহেড্রাল জিওমেট্রি পাবো এবং একটা লোন পেয়ার থাকবে, তাহলে এক্ষেত্রে আমরা পাবো স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার BrF5 এর মতো। তাহলে এই দুটোও কিন্তু আমাদের আলাদা হয়ে গেল। নেক্সট CF4SF4, দেখো CF4 যদি আমরা করতে চাই তাহলে হাফ ইন্টু কার্বন কটা ইলেকট্রন 4টে প্লাস 4টে ফ্লুরিন, কত আসবে 4 sp3 টেট্রাহেড্রাল হয়ে যাবে। আর SF4 আমরা জানি কেমন স্ট্রাকচার হয়, সিস জিওমেট্রি যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ট্রাইগোনাল বাইপিরামিডাল পাবো। তার কারণ এক্ষেত্রে কত আসবে, হাফ ইন্টু সালফারের জন্য 6 প্লাস 4 সমান আসবে 5, তাহলে এটা পাবো sp3d। নেক্সট আমাদের আছে XCF2 আর CO2। দেখো XCF2 যদি আমরা করতে চাই তাহলে আমরা কি পাবো, হাফ ইন্টু 8 প্লাস 2, তাহলে এটা কত আসবে আমাদের 5 sp3d। এবং সেক্ষেত্রে আমরা কি পাবো, জেনন, এবং তার কি হবে, দুটো বন্ড পেয়ার আছে এবং 3টে লোন পেয়ার আছে। তাহলে 3টে লোন পেয়ার কেমন ভাবে থাকবে, এরকম ভাবে থাকবে, একটা ফ্লুইন এখানে আসবে, একটা ফ্লুইন এখানে আসবে। এটা কেমন শেপ হলো, এটা কিন্তু আমাদের লিনিয়ার হয়ে গেল। আর CO2 আমরা কেমন জানি, CO2 আমরা জানি লিনিয়ারই হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুটোই লিনিয়ার, তাহলে এই ক্ষেত্রে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, দ্য স্পিসিস হ্যাভিং বন্ড অর্ডার ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন CO, অর্থাৎ CO থেকে আলাদা বন্ড অর্ডার কার আছে। দেখো এখানে কিন্তু আমরা বন্ড অর্ডার রিলেটেড 3টে কোশ্চেন লিখেছি। একটা দেখো বন্ড লেংথ, একটা বন্ড অর্ডার, একটা ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক। এই 3টে কোশ্চেনই একটা ট্রিক বা দুটো ট্রিকের মাধ্যমে আমরা করে ফেলবো। আমরা ফার্স্টে এখানে একটা ট্রিক লিখছি, দেখো নাম্বার অফ ইলেকট্রনস কাউন্ট করব, নাম্বার অফ ইলেকট্রন, আর এইদিকে আমরা লিখবো বন্ড অর্ডার। এবার আমরা একটা জিনিস মনে রাখবো, নাইট্রোজেন জাস্ট N2 মনে রাখবো। নাইট্রোজেন, দুটো নাইট্রোজেনে কটা ইলেকট্রন, 7 যোগ 7 14টা, অর্থাৎ দুটো নাইট্রোজেনে টোটাল ইলেকট্রন থাকে 14। এবং দুটো নাইট্রোজেনের মধ্যে বন্ড কতগুলো থাকে, ট্রিপল বন্ড থাকে। বন্ড অর্ডার মানে নাম্বার অফ বন্ডস, তাহলে এই ক্ষেত্রে বন্ড অর্ডার কত আসবে, 14 ইলেকট্রন থাকলে 3। এবার আমরা একটা করে ইলেকট্রন বাড়াবো এবং 0.5 করে বন্ড অর্ডার কমাবো। সিমিলারলি একটা করে ইলেকট্রন কমাবো এবং 0.5 করে বন্ড অর্ডার কমাবো। দুদিকেই বন্ড অর্ডার কমবে, ইলেকট্রন বাড়লেও কমবে, ইলেকট্রন কমলেও কমবে। দেখো একই রকম ভাবে তাহলে এখানে যদি 15টা ইলেকট্রন থাকে তাহলে কত আসবে 2.5, যদি আমাদের 16টা ইলেকট্রন থাকে তাহলে কত আসবে 2, যদি 17টা ইলেকট্রন থাকে আসবে 1.5, যদি 18টা ইলেকট্রন থাকে কত আসবে 1। সিমিলারলি যদি 13টা ইলেকট্রন থাকে কত আসবে 2.5, 12টা ইলেকট্রন থাকলে আসবে কত 2, 11টা থাকলে আসবে 1.5, 10টা থাকলে আসবে 1। এবার এই যে স্পিসিস গুলো বলেছে এখানে আমরা জাস্ট ইলেকট্রন কাউন্ট করব এবং ইলেকট্রনের সঙ্গে বন্ড অর্ডার ম্যাচ করে দেখব। দেখো নাইট্রোজেন আর অক্সিজেন আছে, মাথায় মাইনাস আছে, তাহলে নাইট্রোজেন 7 প্লাস অক্সিজেন 8, মাইনাস আছে মানে +1, তাহলে 7 আর 8 15 আর 1 16। 16 এর জন্য দেখো বন্ড অর্ডার কত আছে 2, তাহলে এখানে বন্ড অর্ডার চলে আসবে কত 2। নেক্সট NO প্লাস 7 নাইট্রোজেনের জন্য আর অক্সিজেনের জন্য 8 +1 আছে তাহলে -1, তাহলে কত চলে আসবে 14। 14 জন্য বন্ড অর্ডার দেখো কত আছে 3, তাহলে এখানে বন্ড অর্ডার চলে আসবে আমাদের 3। CN মাইনাস কার্বন কত 6, নাইট্রোজেন 7, -1 আছে তাহলে +1, কত আসবে 14, বন্ড অর্ডার 3। নাইট্রোজেন 7 যোগ 7 14, বন্ড অর্ডার 3। এবার জানতে চাইছে CO থেকে আলাদা কোথায়। দেখো CO মানে কত, CO মানে কার্বনের 6, অক্সিজেনের 8, কত এলো 14, বন্ড অর্ডার 3। তাহলে 3 ছাড়া বাকি আলাদা কি আছে NO মাইনাস। নেক্সট বন্ড লেংথ থেকে কোশ্চেন। এবার দেখো বন্ড লেংথ থেকে যদি কোশ্চেন দেয় তাহলে সেক্ষেত্রে আমরা জানবো বন্ড লেংথ is inversely proportional to bond order, অর্থাৎ বন্ড অর্ডার যদি আমাদের বাড়ে তাহলে বন্ড লেংথ কি হবে কমবে। এবার বলেছে মিনিমাম বন্ড লেংথ, তাহলে বন্ড অর্ডার কি হতে হবে, বন্ড অর্ডার অবশ্যই ম্যাক্সিমাম হতে হবে। তাহলে মিনিমাম বন্ড লেংথ যদি হয় সেক্ষেত্রে কি হবে ম্যাক্সিমাম
বন্ড অর্ডার হতে হবে। এবার জাস্ট ইলেকট্রন কাউন্ট করব, বন্ড অর্ডার বার করব, তাহলে বন্ড লেংথ রিলেশন পেয়ে যাব। দেখো বি টু মানে কত, 5 যোগ 5 বোরন 10, 10টি ইলেকট্রনের জন্য বন্ড অর্ডার বলেছে 1, তাহলে এখানে বন্ড অর্ডার কত চলে আসলো 1। সি টু, সি টু মানে কি, কার্বন 6 যোগ 6 কত এলো 12, 12 জন্য বন্ড অর্ডার দেখো আছে 2, তাহলে এখানে বন্ড অর্ডার কত এলো 2। F2, 9 যোগ 9 কত আসবে 18, 18 জন্য বন্ড অর্ডার আছে 1, তাহলে এখানে কত পাবো 1। O2 মাইনাস, অক্সিজেনের জন্য কত পাবো 8 যোগ 8, মাইনাস আছে তাহলে প্লাস 1, তাহলে টোটাল কত পেলাম 17, 17 জন্য আছে 1.5। এবার আমাকে বলেছে 1.5 এলো এটা আমাদের। এবার আমাকে বলেছে মিনিমাম বন্ড লেংথ, তাহলে ম্যাক্সিমাম বন্ড কত আছে, ম্যাক্সিমাম এখানে দেখো 1 আছে 2 জায়গায়, 1.5 আছে আর 2 আছে, তাহলে অপশন বি। নেক্সট, হুইচ ওয়ান ইজ ডায়াম্যাগনেটিক, দেখো দু ধরনের কম্পাউন্ড আসবে, একটা ডায়াম্যাগনেটিক একটা প্যারাম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক কাদের বলবো, যারা রিপেল হবে বাই ম্যাগনেটিক ফিল্ড, আর প্যারাম্যাগনেটিক হচ্ছে যারা অ্যাট্রাক্টেড হবে বাই ম্যাগনেটিক ফিল্ড। তাহলে প্যারাম্যাগনেটিক কারা, যাদের আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। ডায়াম্যাগনেটিক কাদের বলবো, যাদের নো আনপেয়ার্ড ইলেকট্রন, নো আনপেয়ার্ড ইলেকট্রন। এবার এটা একটা শর্ট ট্রিক আছে, শর্ট ট্রিকটা কি, ডায়াম্যাগনেটিক যদি ইলেকট্রন গুলো সব পেয়ার্ড হয় তাহলে অবশ্যই সেটা ইভেন ইলেকট্রন সিস্টেম হতে হবে। এক্সেপ্ট দুটো ইভেন নাম্বার অফ ইলেকট্রন থাকলে সেটা প্যারাম্যাগনেটিক হয়। সেটা কে, সেটা হচ্ছে 16 আর 10, 10 আর 16 যদি আসে তাহলে সেটা তারা অবশ্যই কি হবে, প্যারাম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিক কারা কারা হবে, প্যারাম্যাগনেটিক হবে অল অড ইলেকট্রন সিস্টেম, এবং সেই সঙ্গে কারা কারা 10 and 16 ইলেকট্রন, 10 and 16 ইলেকট্রন কি আসবে, প্যারাম্যাগনেটিক আসবে। এবার জাস্ট ইলেকট্রন কাউন্ট করব আর এই রুলে আমরা চলে আসবো। দেখো O2 2 মাইনাস, অক্সিজেন কত 8 যোগ 8, 2 মাইনাস আছে মানে কত প্লাস 2, তাহলে কত আসবে 18। 18 মানে কি আসবে আমাদের, 10 আর 16 আসছে না, তাহলে এটা অবশ্যই কি হবে, ডায়াম্যাগনেটিক। দেখো প্রথমটাই আনসার হয়ে গেছে, বাকিগুলো আমরা দেখে নেব। O2 প্লাস 8 যোগ 8 প্লাস 1 আছে মানে মাইনাস 1, তাহলে এটা কত আসবে 15, অড আছে তার মানে এটা কি হবে প্যারা। O2 8 যোগ 8 কত আসছে 16, 16 মানে দেখো অবশ্যই কি আসবে আমাদের, প্যারা আসবে। NO 7 যোগ 8 কত আসবে 15, অড আছে তাহলে এটা অবশ্যই প্যারা আসবে, তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। তো কেমিক্যাল বন্ডিং থেকে এই ছিল আমাদের মেন টপিকের ভিডিও, এবং এরপরে কিন্তু আমরা আরো বেশ কিছু কোশ্চেন নিয়ে আসবো আরো অ্যাডভান্স লেভেলে, যাতে আমাদের যদি একটু হায়ার লেভেলে কোশ্চেন আসে নিটে, তাহলে তোমরা যাতে করে আসতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ এরপরে কিন্তু আমরা এইভাবে টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন নিয়ে আসবো, এবং তারপরে কিন্তু আমরা ডিটেলসে ওয়ান শট ভিডিও নিয়ে আসবো। তাই অবশ্যই নিট অথবা জেইতে কেমিস্ট্রিতে ভালো স্কোর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নমস্কার।